নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আজকে বানাবো বাঙালির অত্যন্ত প্রিয় একটা রেসিপি, আলু পেঁয়াজ পোস্ত। তার জন্য এখানে আলু রয়েছে, ফোড়নের জন্য কালো জিরে, কাঁচা লঙ্কা, দুটো চেরা কাঁচা লঙ্কা রয়েছে, আর রয়েছে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচনো। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, তেল গরম করে নিয়েছি, দিয়ে দিলাম ফোড়নে কালো জিরেটা একটু ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দেওয়ার পরে আমি চেরা কাঁচা লঙ্কাটা দেবো। কেননা অনেক সময় কাঁচা লঙ্কা যেটা হয় তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু ফেটে যায়, তো ফেটে গায়ে ছিটকে আছে, সেক্ষেত্রে একটু হলুদ গুঁড়ো দিয়ে নিলে কিন্তু লঙ্কাটা আর ফাটবার সম্ভাবনা থাকে না। এবার লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে এইভাবে ছোটো ছোটো করে ডুমো করে কেটে রাখা পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিলাম। পেঁয়াজ ভাজার সময় এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে নুন দিলে কিন্তু পেঁয়াজটা ঝটপট নরম হয়ে যায়। এবার পেঁয়াজটাকে 3-4 মিনিট মতন ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত কালার চেঞ্জ হচ্ছে। সাদা ভাতের সঙ্গে এরকম আলু পেঁয়াজ পোস্ত থাকলে কিন্তু খাওয়াটা জমে যাবে, আর অন্য কিছু লাগবেও না এরকম একটা রেসিপি থাকলে। দেখুন পেঁয়াজের কালার কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে এবার আমি দিয়ে দিচ্ছি আলুগুলো, ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটাকেও কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, তবেই টেস্ট লাগবে খেতে। তো আমি আলুটা ভেজে নিচ্ছি, বাকি সমস্ত আলুও দিয়ে দিয়েছি। আলু ভাজার সময় এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু নুন, যেহেতু পেঁয়াজটা ভাজার সময় কিন্তু বেশ কিছুটা নুন দিয়েছি, তো আলু ভাজার সময় অতটা নুন ব্যবহার করব না, তাহলে নুনটা বেশি হয়ে যাবে। নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে আলু পেঁয়াজ আবারও ভালো করে ভেজে নিয়েছি। দেখুন আলুটা কিন্তু ভাজা হয়ে এসছে, কালার চেঞ্জ হয়ে এসছে। এবার আলু ভালো করে আরও ভালো করে সেদ্ধ করে নেওয়ার জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা জল দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ভালোভাবে কিন্তু আলুটাকে কম আঁচে ভেজে নিয়েছি। এবার অ্যাড করে দিলাম জলে ভালো করে আলুটাকে সেদ্ধ করে নেব। যতক্ষণ আলুটা সেদ্ধ হবে ততক্ষণ আমি পোস্ত কাঁচা লঙ্কা বেটে নেব। দেখুন জল কিন্তু অনেকটাই কমে এসছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এরকম অল্প অল্প ঝোল থাকা অবস্থায় আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পোস্ত কাঁচা লঙ্কা বাটা। এখানে বড় 2 চামচ পোস্ত আর 4-5টা কাঁচা লঙ্কা রয়েছে, সেটা দিয়ে দিলাম। অ্যাড করে এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আরও একটু ঝোলটা ফুটিয়ে নেব গ্রেভিটা। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম একটু চিনিটাকেও ভালো করে মিক্স করে নিচ্ছি। এরকম কিন্তু একটু গ্রেভি বা ঝোল কিন্তু রেখে দেবো, নইলে ঠান্ডা হলে কিন্তু একদম এটা শুকিয়ে যাবে, যেহেতু পোস্ত বাটা রয়েছে, তো একদম শুকনো ভালো লাগবে না, তাই একটু এরকম গ্রেভি রেখে দিচ্ছি। রান্নাটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি। আমি গ্যাস থেকে নামিয়ে যে পাত্রে সার্ভ করব তার মধ্যে আরও দুটো উপকরণ কিন্তু রান্নাটায় দেওয়া বাকি রয়েছে, যে দুটো উপকরণ ছাড়া কিন্তু রান্নাটা অসম্পূর্ণ রয়ে যাবে। তো আমি সার্ভ করে নেওয়ার পরে আমি সেই দুটো উপকরণ অ্যাড করব। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো একটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল, যেটা ছাড়া কিন্তু ইনকমপ্লিট থেকে যায়। তারপরে আমি এটা ভাতের সাথে সার্ভ করে দেবো। সাদা ভাতের সঙ্গে অসাধারণ লাগবে আলু পেঁয়াজ পোস্ত। এটা একদম তৈরি খাবার জন্য। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।